আমি গিয়েছিলাম বরিশাল ডিভিশন কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ 2025-এ। এখানে ছিল নাসাভাই বিনোদন, থরসব বিল্লাল ভাই এবং এডিটর মায়েরা ভাই স্বপন আহমেদ। আরো ছিল নেয়া ভাই এবং পাবেল ভাই। আরো ছিল 200+ কন্টেন্ট ক্রিয়েটর। এখানে গিয়ে আমি কি কি করলাম, সারাদিন কার সাথে করলাম, কার সাথে কি করলাম, কোন জায়গায় কার সাথে কত মিট আপ হলো, সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আরাফাত, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মাত্র ঘের থেকে ঢুকে সামনেই পড়লো তন্ময় ভাই। তন্ময় ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বললাম, জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা, কেমন আছেন? সে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই বলে আমরা ভিতরে চলে গেলাম সবাই মিলে। তারপর আমরা গেট থেকে ঢুকে ভিতরে এসে দেখি যে অনেকেই চলে আসছে। তারপর আমরা ভাবলাম আমরা নাকি দেরি করে ফেললাম। না, আমরা দেরি করে ফেলিনি, আমরা ঠিক টাইমে চলে আসছি, কারণ আমাদের টাইম ছিল 3টা। আর ওই পাশে ছিলাম আমি, আর এই পাশে ছিল মাহিম। তারপর আমরা অনুষ্ঠানটি শুরু করি। আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, জাতীয় সঙ্গীত করে আমাদের অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানটি শুরু করার পরেই চলে আসে নাসা ভাই বিনোদন, এবং একটু পরে চলে আসে আমাদের থরসব বিল্লাল ভাই, যাকে অনুপ্রেরণা থরসব বিল্লাল ভাই বলা হয়। তারপরে আমি চলে আসি আমাদের ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর তন্ময় ভাইয়ের কাছে। তাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম, সে তো আমার প্রশ্নের উত্তর দিল, তারপর অনেক মজা করলো। তারপরে দেখতেছি আমাদের অগি ভাই কিছু ফরেনার আসছে, আমাদের গেস্ট, তাদেরকে প্রশ্ন করতেছিল। আর একটু পর দেখা হয়েছে আমাদের ভাইটির সাথে দেখা করে আমরা এদিকে একটু ঘোরাফেরা করতেছিলাম মাঠের ভিতরে, কারণ এই সময়টা ছিল আমাদের ছবি তোলার জন্য। আর একটু পরেই আমি টেডি বিয়ার ছিল, জালকারি টেডি বিয়ার, এই যে টেডি বিয়ারের সাথে আমি অনেক দুষ্টামি করি, সেও আমার সাথে অনেক দুষ্টামি করে, অনেক ভালোই লাগলো এই দিনটা। আর এই যে হাম্বা মসি ভাই, আমাদের যে অগি ভাই, তারা জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি নিচে কি কিছু পড়ছো? পরে আমি জায়গায় দেখাইলাম দর্শকদের যে হ্যাঁ কিছু পড়ছে একটা। পরে আমি কই এই তোমার মান সম্মান চলে যায়। আমরা চলে আসি তারপরে রুমে দেখি থরসব বিল্লাল ভাই, নাসা ভাই বিনোদন এবং এডিটর মায়েরা স্বপন আহমেদ ছিল। তারপরে আমি এক চায়না ফরেনার, তাকে কিছু প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবেই দিল। আর এই মুহূর্তটার জন্য আমি সারাদিন ওয়েট করছি। ইমাম হোসেন মাহিম ব্রো এবং আরাফাত ব্রো। এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে আপনাদের অবদান বেশি, কারণ আপনারা যদি সাপোর্ট না দিতেন তাহলে এতদূর আমি আসতে পারতাম না। তারপরে থরসব বিল্লাল ভাই স্টেজে উঠে কিছু কথা বলেন। কিন্তু আমার একটা জীবন, ওইটা তো কন্টেন্টের জীবন, অনলাইন ভার্চুয়ালে আমি কবি সাহিত্যিক অনেক কিছু হয়ে যায়, কিন্তু রিয়েল লাইফে আমি ওইভাবে কথা বলি না। এবং তারপরে কথা বলে আমাদের সাদ্দাম মাল ভাই, কিছু কথা বলে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আমাদের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।